নবীজির হাদিস আপনি যদি সামনে রাখেন মনে হচ্ছে যে আমার নবী মনে হয় আমাদেরকে দেখে দেখে হাদিসটা বলেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন একটা সময় আমার উম্মতের উপরে আসবে যখন কাতিল হত্যাকারী ব্যক্তি জানবে না তাকে কি কারণে হত্যা করা হচ্ছে, আর যাকে হত্যা করা হয়েছে সেও বুঝতে পারবে না তাকে কেন মারা হয়েছে। নিরীহ মানুষ যারা পথচারী রাস্তার মধ্যে অন্য কাজে বের হয়েছে, কালকে প্রথম আলোর মধ্যে নিউজে দেখলাম রাস্তার মধ্যে গন্ডগোল শুরু হয়েছে, বাচ্চা মেয়েটা ছাদের মধ্যে খেলতে গেছে, বাবা চিন্তা করলো আমার মেয়েটাকে একটু নিয়ে আসি, মেয়েটাকে কোলে নিতে দেরি মাথার মধ্যে এই মেয়েটার গুলি লেগে 3 দিন আইসিইউতে ছিল, তারপর মারা গেছে মেয়েটা, মাত্র 8 বছর বয়স। গতকালকে আজকের পত্রিকা আরেকটা নিউজ দেখলাম, 4 বছরের একটা বাচ্চা বারান্দার মধ্যে না কোথায় ছিল, তার মাথার মধ্যে গুলি লেগেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন বিআই যামবিন কুতিলাত, তোমাদেরকে কেন হত্যা করা হয়েছে। আজ এই প্রশ্নটা বাচ্চার কাছে কেন করবে, এই বাচ্চা মেয়ের কাছে কেন করবে, বাচ্চার মেয়ে কি জানে। অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই কাতেলের উপরে, ওই জালেমের উপরে, ওই হত্যাকারীর উপরে এতটা নারাজ হবেন, আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞাসা করবে না কেন মেরেছিলে, বরং মাকতুলকে জিজ্ঞাসা করা হবে বিআই যামবিন কুতিলাত, তুমি বলো তোমাকে কেন মারা হয়েছিল। এই 8 বছর বাচ্চার কি দোষ, এই 4 বছর বাচ্চার কি দোষ। আমরা একটা পিঁপড়ার মধ্যে জান দিতে পারবো না, জীবন দেওয়ার মালিক কে? তা আল্লাহ জীবন দিয়েছে, তোমার মারার এই অধিকার কে দিয়েছে? কোন নিরপরাধ নিরস্ত্র ব্যক্তিকে কোনো মানুষ হত্যা করতে পারে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে অথবা সমাজের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে দেয়, ফিতনা ছড়িয়ে দেয়, আল্লাহ পাক বলে ফাকা আন্নামা কাতালান নাসা জামিয়া, সেই জন্য গোটা মানব জাতিকে হত্যা করেছে। এবং ওয়ামান আহইয়াহা ফাকা আন্নামা আহইয়ান নাসা জামিয়া, এবং যে ব্যক্তি একজন মানুষকে বাঁচিয়েছে সে যেন গোটা মানব জাতিকে বাঁচিয়েছে।